এবার ফাঁস হলো ইরানের ভয়ঙ্কর এক গোপন তথ্য। নিজ দেশে নয়, বাইরের অনেক দেশেই অস্ত্রের কারখানা স্থাপন করেছে খামেনির দেশ। আর এ তথ্য প্রকাশ করেছে খোদ ইরানের প্রতিরক্ষা মন্ত্রী আজিজ নাসেরজাদেহ। পাশাপাশি ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আমিন হাতামি এবার সরাসরি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে কঠোর জবাব দেওয়ার হুঙ্কার দিয়েছেন। ইরানের সেনাপ্রধান নতুন আগ্রাসনে আরও কঠোর জবাব দেওয়ার হুমকি দিয়েছেন ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রকে। তিনি বলেন, ইরানের উপর যুক্তরাষ্ট্র কিংবা ইসরায়েল আক্রমণ করলে আরও ভয়াবহ প্রতিশোধ নেওয়া হবে। সংবাদ মাধ্যম পার্স টুডে জানায়, জাতীয় প্রতিরক্ষা শিল্প দিবস উপলক্ষে ইরানের প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসেরজাদেহকে পাঠানো এক বার্তায় তিনি সব কথা বলেন। জেনারেল হাতামি আরও বলেন, 1980 থেকে 88 সালে ইরাকে আরোপিত যুদ্ধ এবং জুনে ইসরায়েলি মার্কিন আগ্রাসনের সময় প্রতিরক্ষা খাতে ইরানের অগ্রগতির শীর্ষে পৌঁছেছিল, যার ফলে বিশ্ব ইরানের জনগণের শক্তি এবং দেশীয় প্রতিরক্ষা ক্ষমতা দেখেছে। তিনি বলেন, আজও ইরানের সেনাবাহিনী অতীতের মতোই যে কোনো আক্রমণকারীকে শাস্তি দিতে এবং তার প্রতি আরও চূর্ণ বিচূর্ণ অনুশোচনাপ্রসূত জবাব দেওয়ার জন্য শক্তি ও সংকল্পের সঙ্গে প্রস্তুত। এদিকে উত্তর ভারত মহাসাগর ও ওমান সাগরে ইরানের নৌবাহিনী তাদের সর্বশেষ সামরিক মহড়া ইকতেদার 1404 সফলভাবে সম্পন্ন করেছে। 2 দিনব্যাপী এই মহড়ায় ইরান উন্নত প্রযুক্তির বিভিন্ন নৌক্রুজ এবং জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে, যা ভূপৃষ্ঠ ও সমুদ্রের লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হানতে সক্ষম হয়েছে। মহড়ার মূল পর্বে গাইডেড মিসাইল ক্রুজার জেনেভেহ এবং ডেস্ট্রয়ার সাবালান থেকে একযোগে ছোড়া হয় নাসির, গাদির এবং কাদের নামের বিভিন্ন পাল্লার ক্ষেপণাস্ত্র। এসব ক্ষেপণাস্ত্র ভূপৃষ্ঠ এবং জাহাজের লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানে। এই মহড়ায় ব্যবহার করা হয়েছে ভূপৃষ্ঠের জাহাজ, বিমান ইউনিট, উপকূলীয় ও সমুদ্রভিত্তিক ক্ষেপণাস্ত্র সিস্টেম এবং ইলেকট্রনিক যুদ্ধ ইউনিটও। মহড়াটি ইরানের প্রতিরক্ষা সক্ষমতা ও নৌবাহিনীর আধুনিক প্রযুক্তিগত অগ্রগতির একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত বলেই মনে করছেন বিশ্লেষকরা। এদিকে ইরান বিভিন্ন দেশে অস্ত্র তৈরির কারখানা গড়ে তুলেছে বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী আজিজ নাসেরজাদেহ। জানা গেছে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের নজর এড়াতে ইরানের বাইরে বিভিন্ন দেশে অস্ত্র কারখানা গড়ে তুলেছে ইরান। খামেনির দেশ এখন ইরানের বাইরেও ভয়ঙ্কর সব অস্ত্র তৈরির কাজ করছে। আজিজ নাসেরজাদেহ ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে এমন চমকপ্রদ তথ্য প্রকাশ করলেন। খবরে বলা হয়েছে, তবে কোন কোন দেশে এসব কারখানা স্থাপন করা হয়েছে তা আপাতত প্রকাশ করেননি আজিজ। শুক্রবার রাতে রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে নাসেরজাদেহ বলেন, আমরা কয়েকটি দেশে অস্ত্র কারখানা স্থাপন করেছি, তবে এখনই নাম ঘোষণা করছি না। তিনি আরও জানান, গত 1 বছরে ইরান নতুন ধরনের উন্নত ও নির্ভরযোগ্য নিয়ন্ত্রণযোগ্য এয়ারহেড পরীক্ষাও করেছে। আজিজ নাসেরজাদেহর এই মন্তব্য এমন সময় এলো যখন ইরানের নৌবাহিনী ওমান উপসাগর ও উত্তর ভারত মহাসাগরে বৃহৎ সামরিক মহড়ায় সমুদ্রপৃষ্ঠের লক্ষ্যবস্তুতে ক্রুজ মিসাইল পরীক্ষা চালায়। এর আগে গত মাসে ইরান ও রাশিয়া যৌথভাবে ক্যাসারেক্স 2025 নামে মহড়া করেছিল ক্যাসপিয়ান সাগরে। 1979 সালের ইসলামী বিপ্লবের পর থেকে যুক্তরাষ্ট্রের কড়া নিষেধাজ্ঞার কারণে আধুনিক অস্ত্র পাওয়ার সুযোগ সীমিত হয়ে যায় ইরানের। ফলে দেশটি স্থানীয়ভাবে অস্ত্র তৈরি করে এবং পুরনো প্রযুক্তি আধুনিকীকরণের পথে হাঁটে। ইরানের প্রতিরক্ষা মন্ত্রী দাবি করেন, গত জুনে ইসরায়েলের সঙ্গে সংঘাত যদি 15 দিন স্থায়ী হতো, তবে শেষ 3 দিনে ইসরায়েল কোনো ইরানি ক্ষেপণাস্ত্র ঠেকাতে পারত না। এ কারণেই ইসরায়েল শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে রাজি হয় বলে মন্তব্য করেন তিনি। তিনি জানান, ইরান এ যুদ্ধে তাদের সবচেয়ে নিখুঁত ক্ষেপণাস্ত্র কাশেমবাসীর ব্যবহারই করেননি। এ ক্ষেপণাস্ত্রের পাল্লা প্রায় 1200 কিলোমিটার, সঙ্গে উন্নত গাইডেন্স ও প্রতিরোধ ব্যবস্থার বিরুদ্ধে কার্যকর প্রযুক্তিও রয়েছে। নাসেরজাদেহ বলেন, যুদ্ধের শুরুর দিকে প্রায় 40% ক্ষেপণাস্ত্র আটকানো হলেও শেষ দিকে 90% লক্ষ্যবস্তুতে আঘাত হানে। তার দাবি, এটি প্রমাণ করে ইরানের অভিজ্ঞতা যেমন বাড়ছিল, তেমনি ইসরায়েলের প্রতিরক্ষা সক্ষমতা ক্রমেই দুর্বল হচ্ছিল। অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, 12 দিনের যুদ্ধে তারা ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করার সাফল্যের হার ছিল প্রায় 90%। উল্লেখ্য, গত 13 জুন ইসরায়েলি হামলায় ইরানের শীর্ষ সেনা কর্মকর্তা ও পারমাণবিক বিজ্ঞানীরা নিহত হন এবং কয়েকটি বিমান প্রতিরক্ষা ও পারমাণবিক স্থাপনায় ক্ষয়ক্ষতি হয়।
পাল্টা হামলায় ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন ইসরায়েলের প্রতিরক্ষা সদর দপ্তর সহ বিভিন্ন স্থাপনায় আঘাত হানে। প্রায় 12 দিন পাল্টা হামলা চলার পর অবশেষে 24 জুন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হয় দুই দেশ।